আগে আপনাদের কি বলা হয়েছিল না? আপনাকে যদি না বলা হতো এগুলা কিভাবে আপনি এখন গাড়ি দেখে ই করতেছে কর্মচারী সবাই কাছে কাছে এক ঘন্টার ভিতরে গেলে বুঝাচ্ছে গাড়িটা এসে সকাল 10টায়। প্রোগ্রাম চলছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে লালমাঠ থেকে বিআরটি অফিসের সামনে পর্যন্ত এই পুরা রাস্তাটির উত্তর পাশে যে অবৈধ স্থাপনা আছে আমরা সেগুলো সব অপসারণ করেছি এবং এই অবসারণকালে আসলে আমরা কোনো জরিমানা বা কাউকে জেল আরোপ করা হয় নাই। মূলত এটা একটা সচেতনতার অংশ হিসেবে এবং যারা করেছিল তারা নিজেরাও, আপনারা দেখেছেন যে এটা একটা সচেতনতা কিন্তু তৈরি হয়েছে মানুষ, তারা নিজেরাও অনেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। বাট এই সচেতনতা কতদিন তাদের মধ্যে থাকে এই বিষয়টা আপনারা আমরা সবাই সহ পর্যবেক্ষণ এবং আমরা এটা শুধু উচ্ছেদ করেই ক্ষান্ত হব না, এই জায়গাটি যেন আর অবৈধ অপদখলে না যায় সে বিষয়ে আমাদের নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত। আজকে তো কোনো জরিমানা না, আজকে আমরা জরিমানা বা জেল কাউকে দেওয়া হয়নি, বাট আমরা যদি কাউকে হাতে নাতে ধরতে পারি কিংবা সামনে আমাদের পরে আমরা অবশ্যই তাদেরকে জেল জরিমানা দিয়ে আমাদের আইনের যে বিষয়টা সেটা আমরা নিশ্চিত। আমরা দেখলাম একটি রাজনৈতিক কার্যালয়ে আপনারা ঘুরিয়ে দিলেন এই বিষয়টি। এটি হলো আসলে আইন তো সকলের জন্যই সমান, ঠিক আছে? এটা একটা অবৈধ স্থাপনা করেছিল, সেটি আসলে কোন দলে কি এগুলো আমাদের বিবেচ্য বিষয় না। আমরা সকলের প্রতি ন্যায় বিচারটা নিশ্চিত করি, সেটা যেই করুক না কেন। আমরা তারই ধারাবাহিকতায় এই রাস্তার আশপাশে যা ছিল আমরা সবগুলোই ভেঙে আমরা এটা অপসারণ করছি এবং আমাদের এই কার্যক্রম নিয়মিত কার্যক্রম অংশ হিসেবে চলতে থাকে। একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আজকে তো আপনারা উচ্ছেদ অভিযান করলেন, এই যে তারা সরায় নেবে এরকম কোনো বাধ্যকতাও আপনারা করে দিয়েছেন কিনা, যে কতদিন নাগাদের ভিতরে তারা এটা খালি করে দিচ্ছে? আচ্ছা, এটা আসলে আমরা যতটুকু পেরেছি আমরা পুরোটাই খালি করেছি। এই কারণে এর বাইরে যারা আছে তারা অলরেডি জানে যে আমাদের আবারও সামনে দিকে বিভাগগুলো হবে, তারা হয়তো নিজ দায়িত্ব সরে নেবে। বাট আমরা যতটুকু অভিযান করেছি এর মধ্যে আর কোনোটা নেই তাদের এরকম মুসলেখা দেওয়া কিংবা তারা সরিয়ে নেবে এরকম কোনো বিষয় আমাদের। কিছু অভিযান করছেন অনেকে এই বিষয়টা অবগত না, তাদেরকে অবগত করা হয়নি, হুট করে অভিযান হয়েছে। আসলে এটা হুট করে না, এটা কিন্তু আমরা 3-4 দিন ধরে মোবাইল কোর্টটা করছি। তারা বলছে এটা তাদের অজুহাত, মানে মানুষ তো আসলে অবৈধ স্থাপনা কেউ সরাতে চায় না। তো আমরা যদি নোটিশও করি তারা এই নোটিশকেও অনেকটা সময় অবজ্ঞা করে। তার জন্য আমরা এইভাবে যে মোবাইল কোর্টে তাৎক্ষণিক আমাদের বিচার্য বিষয় তারই আওতা আমরা গাড়ি দিয়ে একটা গেলে দেখা গাড়িটা আগে অভিযান করছে অনেকে এই বিষয়টা অবগত না, তাদেরকে অবগত করা হয়নি, হুট করে অভিযান হয়েছে। এটা হুট করে না, এটা কিন্তু আমরা 3-4 দিন ধরে মোবাইল কোর্টটা করছি। তারা বলছে এটা তাদের অজুহাত, মানে মানুষ তো আসলে অবৈধ স্থাপনা কেউ সরাতে চায় না। তো আমরা যদি নোটিশও করি তারা এই নোটিশকেও অনেকটা সময় অবজ্ঞা করে। তার জন্য আমরা এইভাবে মোবাইল কোর্টে